তিনি শাসক দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু তিনি গ্রামের এক মহিলাকে ব্যাংক থেকে লোন দেওয়ার নাম করে তার সম্ভ্রম দাবি করেছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও তাই দাবি করছে। যদিও ভাইরাল হওয়ার যে অডিও, সেই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই তৃণমূল পঞ্চায়েত সদস্যও দাবি করেছেন যে এই ভয়েস তাঁর নয়, তাকে ফাঁসানো হয়েছে। তার দলকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করেছে বিরোধী শিবির। যদিও হাওড়ার জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজী শবির আহমেদ এক মহিলাকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে 30,000 টাকা প্রতারণা করে বলে অভিযোগ। ওই গৃহবধূ জানিয়েছেন যে মাস 6 আগে তাকে ব্যাংক থেকে ঋণ পাশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই তৃণমূল সদস্য। এর জন্য তিনি কয়েক দফায় মোট 30,000 টাকা দেন, তাতেও কোনো কাজ হয়নি। এরপর কাজী শবির আলী তাকে ফোন করেন, তার শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন, তাতে ওই মহিলা রাজি হননি। এরপর মহিলা পরিবারের কাছে গিয়ে এই পুরো ব্যাপারটা খুলে বলেন। তার সঙ্গে মোবাইলে রেকর্ডিং হওয়া কথাবার্তার যে বিষয়টা সেটাও তিনি জানান। শনিবার রাতে জগৎবল্লভপুর থানায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আসেন ওই মহিলা। ওই তৃণমূল সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে যাবতীয় মোবাইল রেকর্ডিং ক্লিপ জমা দিয়ে দেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসুন আপনাদেরকে শোনাই সেই ভাইরাল অডিও ক্লিপ। যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এবং একই সঙ্গে সমাজের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হওয়ায় শালীনতার স্বার্থে অডিওর কিছু অংশ আমরা বাদ দিতে বাধ্য হয়েছি। পাবো আমি দেবো। এই বিলুটাই গন্ডগোল করেছে, বিলুর সঙ্গে আমাদের গন্ডগোল তো। কেন ও কেন এমন করতে গেল? আমাকে তো বলছে না কে গন্ডগোলটা করেছে, বলছে আমাকে বলেছে একদম। আমি আন্দাজে ধরছি, ও ছাড়া কেউ না, ও ছিল। ঠিক আছে, আর অন্য দেখো ওই কি একা আছে নাকি? তুমি তো আটজনকে করে দিয়েছো। আরে করিয়ে দিয়েছি তো, অন্য ব্যাংকে লাইনটা ছিল, এর কাজ করিয়েছি অনেকগুলো, সেই জন্য। আর বলো না, বুঝতে বলো, ওর তো ঘর আছে, সিনা লোন দিয়ে দিলে তুমি তো ঘর নিয়ে নেবে, বলবে ঠিক আছে, বুঝতে পারছি একটু বলো, সে এত খরচা করেছে এত আশায়, ঠিক আছে বলো, তারপর আমাকে বলবে, খবর দেবে। আরে চলো, কেউ নেই তো? আমার কে থাকে, আমার ঘরে যেমন থাকে, বুঝলা? মমতাজের মেয়েটাকে তুলেছি, জানিস তো? ও কেন? হ্যাঁ, মানে হজম করে নিল। কি বলো? হজম করে নিল। হ্যাঁ, মমতাজের কোন মেয়েটা? তোমার লাইন চলতেছে। কার? তোমার। আমার লাইন সবার সঙ্গে। ও কাউকেই তার মানে ছাড়ো নি তুমি? আরে ওরা সুযোগ দিলে কি হবে, সুযোগ কাজে লেগে দিতে হবে, কি হবে? আর এখন তো অনেক কিছু নিয়ম বেরিয়েছে, বাচ্চা কাচ্চা হওয়ার কোনো জায়গা নেই। আর তাহলে মমতাজের মেয়েটাকে কোথায় করলে? ও এক জায়গায় নিয়ে গেছি, কাছাকাছি। ভালো, তোমারই এখন পার্টি। যাইছে, ভালো করেছে, ধন্য করেছে। তুমি আমারটাকে করে দাও, তারপর তুমি যা ইচ্ছে করে দাও। না, তোর পরে আমার খুব লোভ আছে, তুই আবার আসবি। ঠিক আছে, তুমি লোনটা করো আগে। লোন করবো নি আমি, আগে তুই আসবি, কথা দিয়ে, তাহলে আমি লোন করবো, নাহলে করবো। পরিষ্কার কথা বল। কথা একটা। হ্যাঁ, সত্যি বলেছো তো? হ্যাঁ, তারপর আসবো, চলে আসবি সময় বুঝে। তারপর লোন করে দেবে? হ্যাঁ, খিড়কি দিয়ে আসবি। ওই ছবি যাবে অঙ্গনারী স্কুলের পাশ দিয়ে, স্টেশন। ওই জন্যই তুমি করে দিওনি, এটাই তো করে দেবো, তুই আবার দে। ঠিক আছে, দেখছি। দেখ না কতক্ষণ থাকবে, 10 মিনিটের ব্যাপার তো। শোনো না, আমি পরে কথা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রাখ। এবার শুনুন এই বিষয়ে সেই অভিযোগকারী মহিলা তিনি ঠিক কি বলছেন। এরকম আমি তোকে লোন করে দেবো, তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন।
তারপর আমি বললাম তাহলে কি করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000 2,000 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে। দুবার পরে তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোক আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা তোরা যা পারিস করে লে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির। কাজী সাবির কি করেন? উনি কে? উনি ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান? হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি তো ভূমির কর্মাধ্যক্ষ। হ্যাঁ। আর বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় চ এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে। আপনি কি করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। এটা খুব মন্তব্য করেছিল। আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ, আমার ঘরে আয়, খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওর সাথে করিনি, না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসছিস ততক্ষণ লোন করে দেবো। আর হ্যাঁ সব রেকর্ডিং আছে। আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল, মুমতাজের মেয়ে, ওনার কথা অনেক কিছু বলেছে, ওনাদেরকে শুনিয়েছি, ওনার কোনোদিন অ্যাকশন লাইন ওরা। আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি এসছেন, থানায় এসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ থানায় এসেছি। যার বিরুদ্ধে এই অভিযোগ অর্থাৎ অভিযুক্ত তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাবো। হ্যাঁ, আমার কাছেও খবরটা এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এরা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দায়িত্বে সসম্মানে পালন করেছি। তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। শুধু তো এই মহিলা, একাধিক মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। দেখুন, একটা অভিযোগ যখন আসে সবাই অভিযোগ করার সুযোগ পায়। এতদিন কেন অভিযোগটা করেনি? আমি যদি সত্যিকারই অপরাধী হতাম তাহলে একটা অভিযোগ এলে সবের মনে পড়ে যায়, কিন্তু সবই ভিত্তিহীন। সম্পূর্ণ গায়ে কালি লাগানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে বলে বিরোধীরা জায়গা পাচ্ছে না, সেই হিসাবে আমার গায়ে কালি লাগানোর জন্য। এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।